জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন। আর একটি ভিডিও নিয়ে আসলাম, ছোট্ট ভিডিও, আপনারা সকলে শুনবেন, ভালো লাগবে। আমরা প্রার্থনার সময় বলি সাধু সঙ্গ মহি দেওনিত পরম গুরু দাতা। এই যে উক্তিটি আমরা প্রার্থনার সময় বলি, এই বলার উপকারিতা কি, এই কথাটা বলার অর্থটা কি, আর এর দ্বারা আমাদের কি করে মঙ্গল আসে, সেই বিষয়ে আমি আমার চিন্তার মাধ্যমে একটা কথা ধরা পড়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো অতি গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জন্য, নাও হতে পারে, তবে আমার কথাটা শুনে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। তো সাধু সঙ্গ মহি দেওনিত পরম গুরু দাতার, এর অর্থ কি? আমাকে সাধু সঙ্গ দাও হে পরম গুরু দাতা। আমাদের চলতি কথা একটা কথা আছে, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ, অতিথি সেবাই নারায়ণ সেবা। এবার আসি এটা কেন বলি সেই কথাতে। দেখুন, আমাদের ঘরে আমরা যেভাবে বাস করি সাধারণত নিজেদের মধ্যে, তো সেখানে কেউ আসে না। যখন কেউ আসে না তখন আমরা আমাদের মতো করে চলি। আমাদের মতো মানে আমাদের খেয়াল মাফিক চলি, বৃত্তি প্রবৃত্তি সবকিছু আমাদের মধ্যে থাকে, এবং সেই বৃত্তি প্রবৃত্তির অনুসারে অধিকাংশ সময় চলে থাকি। কারণ মনটা বেশিরভাগ প্রবৃত্তি ঝোঁকা হয়ে থাকে, ইষ্ট ঝোঁকা বা বিবেক ঝোঁকা একটু কম হয়ে থাকে। কেননা রিয়েল লাইফ ইজ বোরিং, তাই না? রিয়েল লাইফ ইজ বোরিং। আমি যখন দিল্লিতে থাকতাম তখন লেখা প্রায় প্রত্যেকটি জায়গাতে লেখা থাকতো রিয়েল লাইফ ইজ বোরিং। তাই রিয়েল লাইফটাকে বাদ দিয়ে সবাই খামখেয়ালি আনন্দ ফুর্তির দিকে চলে যায় এনজয় করার জন্য, যার কোনো ভ্যালু নেই। কিন্তু রিয়েল লাইফটা ইজ বোরিং, এটা সত্য কথা। আর এই রিয়েল লাইফে বোরিং তখনই হয় যখন আমাদের ইষ্ট আদর্শ থাকে না, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকে না, আর যা থাকে সেটা ও সত্যিকারের ভালোবাসা কি প্রেম সেটাও আমরা বুঝতে পারি না। তাই তো এই কথাগুলি বলার উদ্দেশ্য এটাই যে যখন আমাদের বাড়িতে কেউ আসবে বলে, মনে করুন আমার বাড়িতে আমি দেখেছি আমার স্ত্রীকে, সে বলে বাবা মা আসছে, আমরা থাকি বাইরে, তাই আমাদের বাড়ি থেকেও যদি কেউ আসার কথা শোনে তখনও বলে এই তোমার দাদা আসছে, ভাসুর মহাশয় আসছেন, অমুক আসছেন, তমুক আসছেন। ওরা যদি এসে দেখে ঘর দোর ময়লা ময়লা আগোছালো, আমাদের চেহারা খারাপ, আমাদের চালচলন ভালো নয়, আমাদের একটু সেগুলি গুছিয়ে গুছিয়ে নিতে হবে। যেখানে যেখানে ভুল ভাটকা আছে আমরা সেটা খুঁজে 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 লেপালেপি করে, সুন্দর করে ডাস্টিং করে, আলমারি টালমারিগুলো কোথায় থাকলে ভালো হয়, এইভাবে আমরা কি করি, সাজাই, গোছাই। যে কাজগুলো পেন্ডিং থাকে সেই কাজগুলো গুছিয়ে রেখে, যাতে কেউ এসে আমার আত্মীয় কিংবা আমার ভালোবাসার মানুষ কিংবা ভালোবাসার মানুষ নন, অতিথি কেউ হতে পারে, যে অজানা মানুষও হতে পারে, অতিথি তো অজানা মানুষও হয়, তো তারা এসে যাতে আমার যে কুকীর্তি মানে আমার যে ফাঁকগুলি আছে চলার মধ্যে, সেই ফাঁকগুলি যাতে তারা টের না পায়, বুঝতে না পারে, তাই আমরা কি করি, সবগুলি ঠিকঠাক করার চেষ্টা করি, তাই না কি? আমরা সাধারণত এরকমই করে থাকি। তো এটাতে কি হয়, কেউ আসবে শুনলে আমরা নিজের ব্যক্তিত্বটাকে সাজাবার চেষ্টা করি, যাতে কি আমাকে ভালো দেখায়, আমার কাছে এসে যেন তারা ভালোটা পেয়ে যায় এবং ভালোটা বলে পরে গিয়েও। এই কথাটা ভাবি, এই ক্ষুদ্র কথাটাই বলার জন্য আমি চাচ্ছিলাম। এবার দেখুন, সাধু সঙ্গ মহি দেওনিত, আমরা প্রত্যেকদিন প্রার্থনা করি, তাহলে সাধু সঙ্গ যদি আমি করতে চাই, যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি, তাহলে সাধু আসবে আমার কাছে?
আমার জীবনে আসবে, আমার ব্যক্তি, আমার পারিবারিক জীবনে আসবে, তিনি যদি আসবেন বলে ভাবি বা আমি যদি তাই প্রার্থনা করি, তাহলে কি হবে? তাহলে আমার চরিত্রে, চলন, সংস্কার, আমার পরিবেশ, আমার পরিবারের সদস্যদের সবাইকে আমি রেডি করি, সবাইকে আমি প্রস্তুত করি, যাতে সবাই ভালো হয় দেখায়। তাই ঠাকুরকে গ্রহণ করা বা ঠাকুরের প্রতিনিয়ত প্রার্থনা করা, সত্যযজ্ঞ পাঠ করা, নাম ধ্যান পরায়ণ হয়ে ইষ্টময় হয়ে থাকা, এর মাধ্যমে আমরা অজানতে, যেমন কেউ আসলে আমরা সব গুছিয়ে গেছে ভালো করি, ঠিকঠাক করে নিই, ঠিক তেমনি ভাবে আমার জীবনটা শুধরে যায়, একদম ভালো হয়ে যায়, যা ভুল ভাটকা থাকে সেগুলি ঠিক হয়ে যায়। কি বলেন? আমার সঙ্গে আপনারা একমত? আমি এরকম ভাবে চিন্তা করেছি, বুঝেছি কথাটাকে। আশা করি এটা অযুক্তিকর কথা নয়, একেবারে 100% সত্য। তাই এরকম অনেক উদাহরণ আছে যেটা আমাদের পরিবেশের মধ্যে আমরা দেখতে পাবো। তো যাই হোক, এই ভিডিওটিতে এতটুকুই, আর বিশেষ কিছু বলছি না। কেমন? রাখছি। জয়, সবাই ভালো থাকবেন এবং আমার কথা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে আমার একমাত্র দাবি। ঠিক আছে? সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ।